নমস্কার, জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা। আজ আমরা শ্রী মোক্ষদা একাদশীর মাহাত্ম্য কথা বা ব্রত কথা সম্পর্কে জানব। মোক্ষদা একাদশী ব্রত পালন করলে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয় এবং সর্বপাপ থেকে মুক্তি লাভ করে অন্তিমে মোক্ষধাম প্রাপ্ত হয়। অঘ্রাণ মাসের শুক্লাপক্ষে এই শ্রী মোক্ষদা একাদশী ব্রত পালন করতে হয়। মোক্ষদা একাদশী ব্রত কথা। ব্রহ্মাণ্ড পুরাণে এই একাদশী ব্রতের মাহাত্ম্য কথা বর্ণিত হয়েছে। মহারাজ যুধিষ্ঠিরের প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ বললেন, অঘ্রাণ মাসের শুক্লাপক্ষে একাদশীর নাম হল মোক্ষদা একাদশী। এই তিথিতে তুলসী মঞ্জরির দ্বারা পূজায় ভগবান শ্রীহরি পরম তুষ্ট হন। এই ব্রত পালনে বাজপেয় যজ্ঞের ফল লাভ হয়। চম্পকনগরের রাজা বৈখানস সকল সদ্গুণের অধিকারী। একদিন রাত্রিতে রাজা স্বপ্ন দেখে বিস্মিত হলেন। তার পিতৃদেব নরকে পতিত রয়েছেন। তখন রাজা মহা চিন্তায় পড়লেন, কেমন করে পিতাকে উদ্ধার করবেন। বেদজ্ঞ ব্রাহ্মণগণকে জিজ্ঞাসা করলেন স্বপ্নের কথা। তারা নিরুত্তর রইলেন। এ বিষয়ে চিন্তা করতে তারা অসমর্থ। বনের মধ্যে থাকেন ত্রিকালজ্ঞ মুনি পর্বত। তাকে এই স্বপ্নের বিষয়ে জানানোর জন্য রাজা পণ্ডিতগণকে নিয়ে তার কাছে গিয়ে প্রণাম জানিয়ে স্বপ্নের কথা জানালেন। পর্বত ঋষি ধ্যানযোগে সকল অবগত হয়ে বললেন, হে রাজন, তোমার পিতা পূর্বজন্মে অতিশয় কামাচারী হওয়ার জন্য এইভাবে অধোগতি হয়েছে। অঘ্রাণ মাসের শুক্লাপক্ষে মোক্ষদা একাদশীতে স্বগোষ্ঠীর সকলে উপবাসী থেকে ব্রত পালন করুন আর সেই পুণ্যফল আপনার পিতাকে প্রদান করুন। অতঃপর মুনির কাছে ব্রতের বিধান অবগত হয়ে রাজা স্বগোষ্ঠী ও আত্মীয় স্বজনগণ সাগ্রহে মোক্ষদা একাদশী ব্রত পালন করে সকলের ব্রতের ফল পিতাকে প্রদান করলেন। তখন স্বর্গ থেকে পুষ্প বৃষ্টি হলো। রাজাকে তার পিতৃগণ আশীর্বাদ করলেন। তিনি স্বর্গে গমন করলেন। হে রাজন, এইভাবে যিনি মোক্ষদা একাদশী ব্রত পালন করেন তিনি সর্বপাপ হতে নিষ্কৃতি লাভ করে অন্তিমে মোক্ষধামে গমন করেন। এই ব্রত আমার অতি প্রিয়। এই ব্রত পাঠ বা শ্রবণে বাজপেয় যজ্ঞফল লাভ হয়। এই মোক্ষদা একাদশী তিথিতে কুরুক্ষেত্রে কৌরব ও পাণ্ডবগণের যুদ্ধ আরম্ভ হয়েছিল। সেই জন্য উক্ত তিথিতে সম্পূর্ণ গীতা পাঠ করা উচিত। গীতা সুগীতা কর্তব্যা কি মনৈ শাস্ত্র বিস্তরৈ ইয়া স্বয়ং পদ্মনাভস্য মুখ পদ্মদিনিসৃতা। এই হলো শ্রী মোক্ষদা একাদশী ব্রত কথা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন আর বন্ধুদের কাছে অনেক অনেক করে শেয়ার করবেন। জয় শ্রীকৃষ্ণ। ধন্যবাদ।